আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি। অফ ক্যামেরায় সকালবেলার নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আজকের নাস্তাতেও ভুনা খিচুড়ি ছিল। আসলে শীতের সকাল হোক আর বৃষ্টির সকাল হোক, শীত বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হয় খিচুড়িটাই সবসময় ভালো লাগে খেতে। তো বাচ্চাদেরকে তো ইদানিং হচ্ছে বেশিরভাগ সময় আমি সকালবেলা রুটিটা দিচ্ছি। ভাবলাম আজকেও একটু খিচুড়ি করে দেই। তো এখানে খিচুড়ির সাথে হচ্ছে ডিম ভাজা করে নিয়েছি আর আলু ভর্তা। অ্যাজ ইউজুয়াল আমরা খিচুড়িটা যেভাবে খেয়ে থাকি, মানে আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে, ম্যাক্সিমাম সময় মরিচ ভর্তাটা থাকবেই, পাশাপাশি আলু ভর্তা, ডিম ভাজি, এই ২টা জিনিস থাকলেই হয়ে যায়। আর আজকেও আসলে আমার বাহিরে কাজ আছে, তাই জন্য ভাবলাম নাস্তা আইটেমটা এমন করি যেন আমার বাইরে যাওয়ার আগে যদি রান্না শেষ না হয়, ওদের ক্ষুধা পেলে আবারও একটু খিচুড়ি খেয়ে নিতে পারবে। তো সেই চিন্তা থেকেই আসলে খিচুড়িটাই আজকে নাস্তায় করে নিয়েছি। আচ্ছা, আজকে কিন্তু আমি ভিডিওর ভয়েস ওভার বাসা থেকে করছি না। আমি আসলে বারবারই মানে গত ভিডিওতেও বলছি বাহিরে কাজ আছে। আসলে আমার অনেক বেশি বাহিরে ইদানিং দৌড়াদৌড়ি হচ্ছে, যেটা হয় আমাদের মায়েদের ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারির দিকে বাচ্চাদের ভর্তি পারপাস অনেক ইস্যু থাকে, যে কারণে আসলে আমাদেরকে বাহিরে না বের হলে হয় না। তো ইদানিং হচ্ছে আমার একদম টানা বাহিরে কাজ আছে। তো এই জন্য আজকে আমি ভয়েসটা দিচ্ছি আমার বোনের মেয়েরা যে থাকে ওইখান থেকে, কারণ এখানে আমি আবার আরেকজনের জন্য অপেক্ষা করছি, তাকে নিয়ে একটা কাজে যাব। তো ভাবলাম এই ফাঁকে আমি ভয়েস ওভারটা করে ফেলি, তা না হয় হয়তো ভিডিওটাই দেওয়া হবে না। তো সব কিছু মিলে আশা রাখছি আপুরা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমাকে সব সময় সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আমার এই সাধারণ কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছেন, আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে সব সময়। তো যাই হোক, আমরা ৩ জনেই সকালবেলার নাস্তাটা করতে বসেছি। আপনাদের ভাইয়া যেহেতু এই ধরনের খাবার খায় না, আমরা যখন খাই সে কিন্তু চতুর্দিকে ঘুরঘুর করতে থাকে। তো নাস্তা শেষে অফ ক্যামেরায় আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি, নিয়ে দুপুরে রান্না চড়িয়ে এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। বাসায় না থাকলে ২ দিনের জন্য বাসার যে কী অবস্থা হয় কোনো মতেই মানে মনে হয় যেন গুছিয়ে শেষ করা যায় না। আর যদি বাহিরে দৌড়াদৌড়ি থাকে তাহলে তো ঘরের কাজে আরও সময় পাওয়া যায় না। তো সব কিছু মিলে এখন এই মুহূর্তে আমার বাসার একদম বিধ্বস্ত অবস্থা যেটাকে বলে। তো ভাবলাম যে একটু একটু করে যতটুকুন গোছাতে পারি, মানে কাজের ফাঁকে ফাঁকে সেটুকুনি করে নিব। এখানে যে কর্নার শেলফটা, এটা যে কি পরিমাণ মানে ধুলা হয়েছে। আর হেল্পিং হ্যান্ড যতই থাকুক, আসলে এই ঠান্ডার মধ্যে ওদেরকে দিয়ে কাজ করালেও অনেক কিছু মাথায় আসে। তো সব মিলিয়ে আসলে কাজগুলো ওভাবেই করি। তো আপনাদের ভাইয়া রিসেন্টলি বলল উনি হচ্ছে গোলাপ ফুলের চা খাবেন, যার জন্য এখানে বেশ কিছু ফুল আমি শুকিয়ে রেখেছি, পুরোপুরি শুকায়নি। তো এখানে যে কর্নার শেলফে গাছগুলো থাকে ওগুলো মানে ধুলাবালিতে খুবই বাজে অবস্থা। ভাবলাম আজকে সুন্দর মতো ক্লিন করে যার যার জায়গা মতো রেখে দিব। তো বেসিনে ক্লিন করব, এসে দেখি বেসিনের অবস্থাও খারাপ, ভাবলাম এটাকেও একটু ক্লিন করে নিই। তো অফ ক্যামেরায় আমি বেসিনটাকে ক্লিন করে নিয়েছি আর আয়নাটাকেও সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আমি গাছগুলোকেও ক্লিন করে নিব। গাছের পাতা যদি ধুলাবালিতে ঢাকা থাকে, গাছগুলোকে দেখলে খুবই মায়া লাগে আর নিজেকে খুব বেশি অপরাধী মনে হয়। আমার কাছে মনে হয় যে ওরা তখন এমনটা বলতে থাকে যে যত্ন যদি নাই করবা তাহলে আমাকে নিয়ে এসছো কেন, বা আমার সাথে তোমার কিসের সম্পর্ক। এটা যারা গাছপ্রেমী আছেন তারাই রিলেট করতে পারবেন। কত কিছুই মনে হয় যে ওদেরকে পানি না দিলে ওরাই বলছে, ওই বলছে। সত্যি যত ব্যস্ত থাকা হোক না কেন, এই ধরনের কাজগুলো হচ্ছে মনের খোরাক। তো বেশি না, ছোট ছোট এমন অনেক কাজ থাকে যেগুলো হয়তো বা সারাদিনে যদি একটা কাজও করা যায়, অন্য অনেক বড় কাজ করার শক্তি পাওয়া যায়। আমার কাছে তো এমনটাই মনে হয়। তো এগুলো আমার জন্য হচ্ছে আমার মনের খোরাক। তো চেষ্টা করি যতটুকুন গুছিয়ে রাখা যায়। তবে হ্যাঁ, গাছকে গুছিয়ে রাখার যে ব্যাপারটা, এটা কিন্তু আমার মধ্যে আগে একদমই ছিল না। এটা বলতে পারেন যে ইউটিউবের প্রভাব। আমার কাছে একটা সময় মনে হতো যে গাছ মানে কাদামাটি লেগে থাকবে, বা মানে একটা ন্যাচারাল ভাব থাকবে। মানে আমি এমনও হয়েছে গাছ লাগানোর সময় কখনোই মানে হাতে গ্লোভস পরতাম না, যে এই যে আমার হাতের ছোঁয়া লাগবে, বা মানে এটা একটা অন্যরকম অনুভূতি।
কিন্তু এখন যেটা মনে হয় যে না, আমার গাছ প্রয়োজনে অল্প থাকবে, কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো আসলে আমাদের চিন্তাধারার পরিবর্তন হয়, আমাদের চারপাশ বা আমরা কি দেখি, আমরা কোন জিনিসের মধ্যে আছি, সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করে। আপনারা অনেক সময় আমাকে কমেন্টসে বলেন যে আপু আপনার থেকে অনেক কিছু শিখি। আপনাদের কমেন্টস থেকেও যেমন আমি অনেক কিছু শিখি, পাশাপাশি আমিও ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি। আসলে ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা যে যেভাবে নিতে চায় তার জন্য ওভাবেই রেডি। তো আসলেই সত্যি মন থেকে শুকরিয়া আদায় করি যে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে আমরা মেয়েরা যারা ঘরে বসে আছি, বা এই যে ঘরে বসে থেকেও কিছু একটা করার সুযোগ পাচ্ছি, কারোর সাথে সুন্দর একটা সম্পর্ক, একটা বন্ডিং তৈরি হচ্ছে। তো এগুলি আসলে অন্যরকম একটা ভালো লাগা। এটা আসলে আমাদের মেয়েদের জন্য পরম পাওয়া। আমরা এমন অনেকেই আছি যারা সংসারের বাইরে গিয়ে কিছু করব সেটা চিন্তাও করতে পারি না। তো সংসার সামলে যখন কোনো কিছু করার সুযোগ পাচ্ছি, এটার শুকরিয়ার শেষ নেই। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় ডাল আর ভাতটুকুন রান্না করে নিয়েছি। আর যেহেতু সকালবেলার ডিম ভাজা, আলু ভর্তা সবই আছে, এখন একটা তরকারি রান্না করলেও হবে। আর আজকে তরকারি একটু বেশি করেই রান্না করব, কারণ কালকেও আমার কাজ আছে, বেশ কিছু কাজ বাহিরে আছে। যার কারণে ভাবলাম যে রান্নার একটা মানে আইটেমও যদি থাকে, সেক্ষেত্রে হয়তো বা আগামীকালকে রান্নাটা একটু হলেও সহজ হবে। আসলে ফ্রেশ খাবারের সাথে তো কোনো কিছুর তুলনা হয় না। তারপরেও অনেক সময় দেখা যায় যে পরিস্থিতি মানে কথা চিন্তা করে, বা বাস্তবতা এমন একটা জিনিস যেটা আমরা না চাইলেও মানতে হয় অনেক ক্ষেত্রে। আমার যে হেল্পিং হ্যান্ড সব মিলে আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে তো আর মিলবে না, তারপরেও যতটুকুন পেয়েছি আমি হ্যাপি। দেখা যায় ও অনেক সময় আমাকে মানে আমার ব্যস্ততাটা ও যখন সামনে থেকে দেখে বলে যে আন্টি আমি রান্না করে দিব না, আমাকে আগে থেকে বইলেন যেদিন আপনার কাজ বেশি থাকে, মানে ও রান্না করে দিতে চায়। তবে আমার কাছে মনে হয় যে যত যাই কিছু করি, রান্নাটা নিজে না করতে পারলে আসলেই শান্তি লাগে না। দেখা যাক, কারণ অনেক সময় এমন হয় যে আমরা আসলে বাধ্য হয়ে যাই। আমরা বলি না যে রান্নাটা আরেকজনের হাতে ছাড়তে চাই না। আসলে যারা ছাড়েন তারাও কিন্তু কোনো না কোনো কারণেই কিন্তু ছাড়েন। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। মাছগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেন হচ্ছে সব ধরনের মশলা ভালো মতন কষিয়ে তারপর সবজিটা কষিয়ে নিচ্ছি। তো মাছটা যদি খুব ভালো মতন ভাজা না হতো, তাহলে আমি মাছটাকেও আগে কষিয়ে নিতাম। আর মাছ যখন ভেজেছি তখন মরিচের গুঁড়াও দিয়েছিলাম, যার কারণে এখন শুধু তরকারির সাথে বাকি রান্নাটা করে নেব। নামানোর আগে জাস্ট কাঁচামরিচ ফেলে দিব। বাচ্চারা হচ্ছে ধনেপাতা দিলে খুব বেশি পছন্দ করে, কিন্তু আমি আবার মানে আমার কাছে কম ভালো লাগে। আর মনে হয় ধনেপাতা দিয়ে তরকারিটা রান্না করলে দ্বিতীয়বার যখন গরম করা হয়, সেই ক্ষেত্রে কেন যেন মানে তরকারির যে অরিজিনাল একটা স্মেল থাকে, সেটা আর পাওয়া যায় না। তো মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে ধনেপাতা দিই না। তো তরকারিটা হতে হতে এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন রাখার যে ঝুড়িগুলো, সেগুলো একটু মুছে নিচ্ছি। এই ঝুড়িগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে। আর কখনো কখনো দেখা যায় যখন কাজের তাড়া থাকে, তখন কিন্তু পলিব্যাগ সহই ওভাবে করে পেঁয়াজ রসুনটা রেখে দেই। আর আমি তো সবসময় বলি যে আমি অতিরিক্ত বাজার একসাথে করাই না, যতটুকুন গুছিয়ে রাখা যায় ততটুকুনই করাই। কারণ যেহেতু আমার কিচেনটাও ছোট, আর এটার জন্য না, আমার সব সময় কেন জানি খুব বেশি অতিরিক্ত বাজার করাতে ভালো লাগে না, মনে হয় যেন গুছিয়ে রাখা সম্ভব না। তো এই জন্য পেঁয়াজ রসুন আনালেও খুবই অল্প পরিমাণে আনাই, যেন ঝুড়িতেই ধরে যায়। তো এখানে বেশ কিছু আলু আনিয়েছিলাম, আর অল্প একটু কাঁচামরিচ ছিল। তো আলুগুলো রেখে কাঁচামরিচগুলো এখন বোটা ছাড়িয়ে নিব। তো একটা একটা করে আমি সবগুলো ঝুড়ি ক্লিন করে নিচ্ছি। যেগুলোর কাগজ চেঞ্জ করা লাগবে সেগুলো চেঞ্জ করে নিচ্ছি, আর যেটা আপাতত মানে একটু মুছে রেখে দিলে হবে সেটা ওভাবে করে রাখছি। আমার চ্যানেলে অনেক আপু ভাইয়েরা নতুন যুক্ত হয়েছেন এই 2 দিনে। সবার প্রতি সত্যি আমি মন থেকে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আমি ওভাবে করে আসলে চাওয়া হয় না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক দিবেন। তারপরও আলহামদুলিল্লাহ আপনারা নিজে থেকে আসলে ভিডিওতে লাইক দেন এবং কমেন্টস করেন।
তো আমি সবসময় একটা কথা বলি যখনই মনে থাকে যে আপুরা আমাকে ভালোবেসে দেখেন কিন্তু কখনো কমেন্টস করা হয় না, তারা ছোট্ট করে হলো একটা কমেন্টস করে জানাবেন। আসলে জানতে পারলে খুব ভালো লাগে যে কে কোথা থেকে দেখেন, বা যখন আইডির নামগুলো ভাসে, আমরা যখন ভয়েস ওভার করি তখন কিন্তু ওই আপুদের আইডিগুলো বা ওই মানে আপুদের সাথেই কথা বলছি এমনটা ফিল হয়। তো যাই হোক, ওই যে এক্সট্রা বাজারের কথা বললাম, এখন আমার এই বক্সে যতটুকুন চাল আটবে আমি দেখা যায় অতটুকুনি চাল আনাই। এই যে এখন অতিরিক্ত যে চালটুকুন ওইটা কিন্তু আমাকে বাজারের ব্যাগটা একটা সাইডে করে রেখে দিতে হবে, মানে ওই যে চালের বস্তাটা। তো এই জন্য আমার মানে অতিরিক্ত বাজার আমি করাই না। আর যেহেতু আপনাদের ভাইয়াও ভাত খান না, চালটা ওভাবে করে লাগেও না, খুবই কমই লাগে। তো এদিকে হচ্ছে আমার তরকারি রান্না হয়ে গেছে। আর আজকের তরকারি কালারটা একদম টকটকে লাল যেটা, সেটা হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তরকারিটা বেশ মজার ছিল। ঝোল খুবই কম দিয়েছিলাম। আমার বাচ্চারা দেখা যায় শুকনা শুকনা খাবার খুব একটা খেতে পারে না, একটু ঝোল হলে ওরা পছন্দ করে। তো এখন চলে আসলাম বেড গুছাতে। আর আমি যখন যে রুমে থাকি, যতই ঠান্ডা থাকুক, আমি কেন যেন দরজা জানালা খুলতে ভালো লাগে। বাচ্চারা শুধু বারবার বলবে যে দরজা লাগাও, জানালা লাগাও। তো জাহিন পড়ছিল আর আমি বেড গুছানোর সময় যখন দরজাটা খুললাম, ও তাই বলতেছিল। মাঝে মধ্যে দেখা যায় রান্নার ফাঁকেই বেডটা গুছানো হয়। এখন যেহেতু শীতে বেড গুছানো মানেই হচ্ছে এক্সট্রা অনেক কিছু গুছাতে হয়, তাই হয় চেষ্টা করি অন্যান্য কাজ শুরু করার আগে বেডটা গুছিয়ে নিতে, আর না হয় সব কাজ শেষ হওয়ার পরে হচ্ছে বেড গুছাই। আর আজকে যেহেতু ডাইনিং রুমে বেশ কিছু কাজ করেছিলাম, এই জন্য বেডটা গুছাতে অনেকটাই লেট হয়েছে। আর মাঝে মধ্যে তো জাহিন ফাউজি ওরাও গুছায়, তবে এই যে ভারী ভারী কম্বলগুলো ওরা ঠিকঠাক মতো গুছাতে পারে না। তো আমি বেডটাকে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি চাচ্ছিলাম যে সেলাই মেশিনটা সেট করব কিনা, তো সেটারই মাপ নিচ্ছিলাম যে এখানে আদৌ ধরবে কিনা। আমাকে আমার একজন আপু খুব সুন্দর করে কমেন্টসে আমাকে বলেছিলেন যে আমার রুমে মানে বেডরুমে কোন দিকে বেডটা বা ড্রেসিং টেবিলটা রাখলে সুন্দর হবে। তো খুব ইচ্ছে ছিল যে ওভাবে চেঞ্জ করব, কিন্তু এখন আসলে ওই সময়টুকু দিতে পারবো না, যার কারণে আসলে আপাতত করছি না। তো সব শেষে বাহিরে কাজে চলে গেছিলাম। এটা ছিল ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্ক। আমরা কাজ শেষে এখানে বেশ কিছুটা সময় কাটাই। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।